হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একটা মজাদার ভাজি। তো এই ভাজিটা আমি ডিম এবং সবজি দিয়ে তৈরি করেছি। ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। সকালে রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো চলুন রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাই। এখানে আমি সবজি নিয়েছি, বাসায় যা ছিল, এখানে পেঁপে ছিল, পটল বা ধুন্দুল নিয়েছি এবং আলু নিয়েছি। যা ছিল তা দিয়ে আমি তৈরি করছি। চুলোয় তেল গরম করে নিলাম। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন আপনারা হাতের কাছে যে কোনো দোকানে পাবেন বা বাসায় প্রায় থাকে আচার করার জন্য সবার। রসুন কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দেবেন। তো সামান্য ভাজা ভাজা করে এখানে আমি 2-1টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এবং সবজিগুলো দিয়ে দিলাম এখন এখানে। আপনারা এখানে অনেক সবজি ব্যবহার করতে পারেন। যত সবজি দেবেন ততই মজা হবে ভাজিটা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন। আর এই ভাজিটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, আর রুটি পরোটার সাথে তো খেতে পারবেনই। এখানে আমি এখন শুধু হলুদের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া দিলাম, আর কোনো মশলা ইউজ করব না। তো ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ভাজি থেকে একটু পানি উঠে আসবে, আবার নেড়ে দিলাম যেন নিচে লেগে না যায়, যেহেতু এটা ননস্টিক ফ্রাই প্যান না। এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দারুণ মজার এই ভাজি সবাই খুব পছন্দ করেছেন, এই জন্য রেসিপিটা আমি দিচ্ছি আজকে। তো আশা করি বাসায় আপনারা ট্রাই করবেন, বানাবেন। দেখুন ভাজি থেকে যে সবজিগুলো থেকে পানি নেমে এসছে, কারণ আপনার এখানে সবজি থাকলে সবজিতে পানি জাতীয় হয়। এই জন্য যখন আমরা ভাপের মধ্যে রাখি তো ওই পানিটা দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখানে 2টো ডিম আমি এখন ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দুটো ভেঙে সামান্য কিছুক্ষণ রাখলে একটু শক্ত হয়ে আসলে তো এটা আমি নাড়াচাড়া দিয়ে ভেঙে নেব এবং সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেমন এটা ডিমের বাগারের মতোই হবে। তো আমি এখন ভালো করে পেঁয়াজ এবং ডিমটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নেব, আলাদা করে এটা আমি ভেজে নিচ্ছি। কারণ যেহেতু এটা নন স্টিক ফ্রাই প্যান না, এর জন্য লেগে যাবে, এই জন্য আমি আলাদা একটা ফ্রাই প্যানে এটা ভেজে নিচ্ছি। কিন্তু আপনারা চাইলে একই প্যানের মধ্যে এই কাজটা করে নিতে পারবেন। যদি এটা নন স্টিক ফ্রাই প্যান হয় তাহলে সুবিধা হবে, লেগে যাবে বিধায় এটা আমি আলাদা করে ভেজে নিয়েছি। তো এখন আমি এই ভাজা পেঁয়াজ এবং ডিমগুলো আমি সবজিটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো সব কিছু মিশিয়ে এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকিটা সিদ্ধ হওয়ার জন্য এটা দারুণ মজা, দেখতে অত ভালো না হলেও অনেক মজার হয়েছে ভাজিটা। তো হয়ে গেল আমার দারুণ মজার ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর আমার রেসিপিটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের সামনে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।